ডক্টর বললেন এটা ভালো সাইন। মানে এই যে পেশেন্ট ভুলভাল বকছে, এটার মানে হচ্ছে পেশেন্ট নিজের জ্ঞান আস্তে আস্তে ফিরে পাচ্ছে। এ বাড়িতে যার লক্ষ্মী হয়ে আসার কথা ছিল তার কাছে যেন মুক্তি দুটো পৌঁছে দেওয়া হয়। তোরা চিন্তা করিস না, আমি যাবো ওই মন্দিরে। বর্দিমা কেমন আছে গো? কি হয়েছে বর্দিমার পুতো? বর্দিমার খবর জেনে তোমার তো কোনো লাভ নেই। যখন তুমি আর তোমার মামু মিলে প্ল্যানটা করেছিলে তখন ভাবোনি যে তার রেজাল্ট কি হতে পারে? তোমরা জেনে বুঝে বর্দিমাকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দিয়েছিলে। তবে তুমি এখন অনেক ছোট, তুমি হয়তো এক্ষুনি বুঝতে পারবে না কেন আমি এমন একটা কাজ করলাম, কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত থেকো, আমি যা করেছি তোমার ভালোর জন্যই। আমি কিন্তু আমার কথা রেখেছি, তোমাকে তোমার নতুন মার হাতে তুলে দিয়ে গেলাম। নতুন মাকে তুমি ভালো করে দেখে দেখো। হে রাধা মাধব, এতদিন বর্দিমাই তোমার জন্য পুজোর ডালা নিয়ে আসতো, কিন্তু আজ সে বিছানায় শুয়ে জীবনের সাথে লড়াই করছে। তার হয়ে আমি আজকে তোমার জন্য পুজো নিয়ে এলাম। তুমি বর্দিমাকে তাড়াতাড়ি ভালো করে দাও ঠাকুর। দেন আপনাদের পুজোগুলো। আচ্ছা আচ্ছা, একটা একটা করে নিচ্ছি, একটু ইয়ে করুন, আস্তে আস্তে নিচ্ছি। আসুন দিদি, আসুন। এই ঘরেই রেখেছেন? ভালোই করেছেন। এই নিন, এগুলো রাখুন তো দিদি। আরে এইসব আনতে গেলেন কেন? মেয়েটা তো চোখ খুলেই চাইছে না, তার আবার এসব খাওয়া। ইস, এমন প্রতিমার মতো মুখটা কেমন কালি হয়ে গেছে। হবে না, তিনবার একই জিনিস।
ভগবান বেছে বেছে ওর সাথে এরকম করলো। আমাদের ভোলার বাবা তো বলছিল এরা পুলিশ কাচারি না করে খুব ভুল কাজ করেছে, এসব ছেলেদের শাস্তি হওয়াই উচিত। আমি দেখেছি যারা বেশি ভালো হয় থেকে থেকে তাদের কপালেই যত খারাপটা লেখা থাকে। এই ভাই বোনেদের বড় করতে কম কষ্টটা করতে হয়েছে নাকি ওকে? দিদি বলছি চলুন আমরা ও ঘরে গিয়ে বসি। হ্যাঁ যাচ্ছি দিদি, চোখের সামনেই তো দেখেছি এত শান্ত স্বভাব, এত মিষ্টি কথাবার্তা, শুনলে একেবারে কান জুড়িয়ে যেত। যেমন গানের গলা। তো ডাক্তার কি বললো, কবে সেরে উঠবে? ডাক্তার বলেছে সেরে উঠবে, এখন কতদিনে সেটা ভগবানেরই ইচ্ছে। চলুন না, আপনারা একটু চা খাবেন তো? আমি চায়ের জল বসাই, ও ঘরে চলুন। না না থাক, এত অবেলায়। তাও ভাগ্যের সময় মতো দরজাটা ভাঙা হয়েছিল, না হলে যে সেদিন কি অঘটন ঘটতো। হ্যাঁ সেই তো, শচীন হালদারের মেয়ের বেলাতেও একই ঘটেছিল, ডাক্তাররা অত চেষ্টা করেও বাঁচাতে পারলো না। যদি সাবুর বেলাতে ওরকম হতো। এই ইনু, এই ইনু শোন, যা তো যা, সদর দরজায় গিয়ে একটা তালা লাগিয়ে দিয়ে আয় তো। এমন ভাবে লাগাবি যেন লোকে বুঝতে না পারে যে আমরা বাড়িতে আছি। কখনো ফটোগ্রাফার চলে আসছে, কখনো কখনো কেটারার চলে আসছে, কখনো পাড়া প্রতিবেশীর লোকজন চলে আসছে আমাদের বাড়িতে সমবেদনা জানাতে। যত বলছি আমাদের সহানুভূতি চাই না, চাই না, এরা আমাদের কিছুতেই ভুলতে দেবে না রে ইনু, কিছুতেই আমাদের ভুলতে দেবে না। চল, তোকে যে বললাম যা, সদর দরজায় গিয়ে তালাটা লাগিয়ে দিয়ে যা। হ্যাঁ যাই, আর যাই গো দিদি। হ্যাঁ আসুন, বলছি দেখুন ও বিনির কথায় কিছু মনে করেননি তো? না না, এতে মনে করার কি আছে। আসুন। পাড়া প্রতিবেশীর সাথে এইভাবে কথা বলতে হয়? আমি বুঝতে পারছি তোদের কারো মন ঠিক নেই, এই অবস্থায় কারো মন ঠিক থাকারও কথা নয়, কিন্তু দেখ পাড়ায় থাকতে গেলে তো একটু বুঝে শুনে চলতে হবে। কে বলতে পারে কখন কাকে কার দরকারে লাগে বল? এদের সবাইকে আমরা চিনি জেঠিমা, এরা কেউ কোনোদিনও কারো সাহায্যে আসে। শোনো জেঠিমা, যত আমরা ভুলে সবকিছু ভুলে স্বাভাবিক থাকতে চাইছি, এরা আমাদের কোনো কিছুতেই ভুলতে দেবে না। ওই কথাগুলো কিছুতেই ভুলতে দেবে না আমাদের। আপনারা নিজেরা কিছু বলবেন না, আমাকে দেখিয়ে দেবেন, বলবেন আমি অ্যালাউ করছি না, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের তাই করতে হবে ইনুল। লোকের কাছে জনি জনি হাত জোর করে করে বলতে হবে যে আরে বাবা কোনো কিছুর দরকার নেই আমাদের, কেন বুঝতে চাইছে না, আমরা নিজেরাই নিজেদের মতো করে বাঁচতে পারবো। বর্দিমান ঠাকুর, এই দাঁড়াও দাঁড়াও, তাই বলি, হ্যাঁ মানব কি নারায়ণ ছাড়া আলাদা আলাদা থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে? ও দাদা বাবু, আমার চিনতে পেরেছ? হ্যাঁ মানে আপনাকে ঠিক ও মা, সে কি গো, তুমি আমারও চিনতে পারছো না? সেই যে সেই কানের দুল ফেরত দেবে বলে তুমি কত খোঁজাখুঁজি কাটছিলে আমার কাছে। তোমার ওই মা লক্ষ্মী, সে কি এর মধ্যে এখানে এসেছিল? এখানে কই না তো, আমি তার আর দেখিনি। ভগবান কি আর সবসময় দেখা দেয়?
কানে দুল নেবে না? ওই সেই মেয়েটা। এই যে শুনছেন শুনছেন, দুলটা আপনার। মানবকে চলে গেল। এই তো ভগবান তোমাদের জুড়ি মিল গেছে। তুমি কি এখনো ওই মানবটিকে খুঁজছো? সে তো ওই এখানেই আছে। এই কিছুক্ষণ আগে এখানেই তো বসেছিল। আমি খুঁজে দিচ্ছি না। দেন আপনাদের পুজোগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে বর্দিমা কেমন আছে? তোমার জেনে কি দরকার? জেনে কি দরকার মানে? তুমি জানো বর্দিমা অসুস্থ হয়েছে বলে আমার কতটা মন খারাপ। বর্দিমাকে দেখার জন্য রোজ আমার মনটা ছটফট করে। এই জন্য তো আমি রাধা গোবিন্দর মন্দিরে এলাম বর্দিমার জন্য প্রে করতে। দেখো তুমিও চলে এসছো। এখন বর্দিমা নিশ্চয়ই ভালো হয়ে যাবে। বলো। অ্যাক্টিং করো না মিছরি, আমি অ্যাক্টিং একদম পছন্দ করি না। আমি অ্যাক্টিং করছি না ভূতো। তুমি কি ভাবলে আমি মিথ্যে কথা বলছি? তুমি জানো আমি বর্দিমাকে কতটা একটুও ভালোবাসো না। তুমি যেটা বলছো সেগুলো সব বানানো, সব মিথ্যে। তুমি যেটা বলছো সেগুলো সব বানানো, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। তুমি ভালো সাজার অ্যাক্টিং করছো, তুমি ভালো সাজার অ্যাক্টিং করছো। না ভূতো না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি বর্দিমাকে। চুপ করো। বর্দিমার ব্যাপারে একটা কথা বলবে না। বর্দিমার সর্বনাশ করে তুমি বর্দিমার জন্য এখানে পুজো দিতে এসছো, আর তোমার পুজো বর্দিমা সেরে উঠবে। তুমি আবার একটা মিথ্যা কথা বললে মিছরি। মেজদি, এই মেজদি, দেখ এদেরকে নিয়ে এসেছি। হ্যাঁ, খুব ভালো করেছিস। আচ্ছা ওদেরকে বলে দে যে এই সমস্ত জিনিসপত্র যেন এখান থেকে নিয়ে যাও, একটা জিনিসও যেন এখানে পড়ে না থাকে। এখানে কি আছে গো? অনেক দামি দামি গিফট আছে, সব নিয়ে যাও। চাইলে অন্যদেরকেও দিতে পারো। শাড়ি টাড়িও আছে নাকি এর মধ্যে? শাড়ি আছে, তার সাথে আরো অনেক দামি জিনিস আছে। এগুলো সবকিছু এখান থেকে নিয়ে যাও। তার মানে শাড়ি টাড়িও আছে নাকি? দেখি দেখি দেখি। তোমার প্যাকেটে শাড়ি, নিশ্চয়ই শাড়ি হবে না। দেখি তো। এখানে কিচ্ছু খুলবে না, বাইরে নিয়ে যাও, নিয়ে গিয়ে যা খুশি করো। ও মা, এই যে অনেক দামি শাড়ি। বাহ, কি দারুণ শাড়ি, খুব ভালো দেখতে শাড়ি। এইগুলো মনে হচ্ছে শাড়ি, এগুলো আমি নেবো। দিদি বলেছে সবাইকে এগুলো ভাগ করে দিতে, তুমি এগুলো একা নেবে কেন? তাই না দিদি? হ্যাঁ, তোমরা কেউ ঝগড়া করো না, সবাই ভাগাভাগি করে নাও। এত দামি দামি জিনিসগুলো তোমরা সব দিয়ে দিচ্ছ কেন গো? সেটা জানার কি দরকার আছে তোমাদের? দিচ্ছি, মুখ বুজে নিয়ে চলে যাও। একবার মনে করে দেখ তো সব পরিষ্কার হয়েছে? বরণ ডালা, মুকুট কিছু কিছু পড়ে থাকেনি তো? আমি গিয়ে দেখবো? না, দাঁড়া আমি দেখছি। আই
এই জিনিসগুলো এখানে কেন পড়ে আছে? তোমাদের যে বললাম সবকিছু এখান থেকে নিয়ে যেতে। ওসব তো ফালতু জিনিস, আমরা নিয়ে এগুলো কি করব? কেন ওইগুলো না নিয়ে গেলে আর অন্য কিছু নিয়ে যেতে দেবো না। এসব বই বই হাবিজাবি জিনিস নিয়ে আমরা করব? যা খুশি তাই করো, মোট কথা এখান থেকে সবকিছু নিয়ে যাও। লাবু, এই চিহ্নটা আমাদের মুছে ফেলতে হবে। তুই যা, গিয়ে একটুখানি জল আর একটা কাপড় এনে দে। যাচ্ছি। আমি যাই, ঘরগুলো গুছিয়ে ফেলি। তোমার একটা কথাও বিশ্বাস করতে পারছি না মিছরি। তুমি তোমার মামুকে খুঁজতে গেছিলে না? অনেক তো বড় বড় কথা বললে। তোমার মামু খারাপ লোক নয়, আমাদের কথা বিশ্বাস হচ্ছে না। কই গেলেন তোমার মামু? হ্যাঁ, জবাব দাও। আমি সেই জন্যই তো ওই বাড়িতে গেছিলাম ছুটে, কিন্তু কিন্তু দেখলাম রাতারাতি সব বদলে গেছে। মামু বাড়ি ঘর বিক্রি করে দিয়ে বিদেশে চলে গেছে। জানো তো, আমাদের সব জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। সোনাদিমাও এখানে নেই। আমাদের কত কাজের লোক ছিল, সেক্রেটারি কাকু সবাইকে চলে যেতে বলেছে। যাওয়ার সময় নমিতাদির সাথে দেখা হয়ে গেল, তাই সব জানতে পারলাম। তুমি বিশ্বাস করো ভূত, আমি মিথ্যে কথা বলছি না। মামু তো শুধু আমার মামু ছিল না, আমার বাবাও ছিল। তুমি বলো, একটা বাবা তার মেয়ের সাথে এরকম করতে পারে? তোমার সোনাদিম্মার কথা বলছিলে না? কোথায় গেলেন উনি? সোনাদিমা, সেক্রেটারি কাকু জোর করে সোনাদিমাকে ট্রেনে তুলে দিয়ে এসছে। সোনাদিমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না ভূত, কোনোদিনও না। তুমি বলো, মামু এরকম কাজ করতে পারে? পারে, সব পারে। তোমার মামু ভদ্র বেশি একটা শয়তান। যে আমার বর্দিমাকে এরকম ভাবে ঠকাতে পারে, সে সব কিছু করতে পারে। অবশ্য তোমাকে এতগুলো কথা কেন বলছি, উনি তো কাজটা একা করেননি, তুমিও ছিলে ওনার প্ল্যানে। তুমি বিশ্বাস করো ভূত, মামু যে এরকম করবে আমাদের বাড়ির কেউ জানতো না। সোনাদিম্মা, নমিতাদি কেউ নয়। সোনাদিম্মা তো বসেই ছিল মামু আর বর্দিমাকে আশীর্বাদ করে ঘরে তুলবে বলে, কিন্তু সোনাদিম্মাকে সেক্রেটারি কাকু জোর করে ট্রেনে তুলে দিয়েছে। তুমি কিচ্ছু জানতে না? কি পেয়েছো আমাকে বোকা? তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। এসো আমার সঙ্গে, এসো এখানে, এসো, দাঁড়াও এখানে। তুমি কিছুই জানো না তাই তো? তোমার মামু এত কিছু করলো আর তুমি বলছো তুমি কিছুই জানো না। বেশ, তুমি ঠাকুরের সামনে সেটা দাঁড়িয়ে বলতে পারবে যে তুমি কিছুই জানতে না? তুমি ছিলে না তোমার মামুর প্ল্যানে? কি হলো, চুপ করে আছো কেন? পারবে বলতে? তুমি আমায় অবিশ্বাস করছো ভূত? আমি কি কখনো তোমাকে ঠকিয়েছি বলো, বা কখনো মিথ্যে কথা বলেছি? যদি সেটা করতে তাহলে বর্দিমার এই অবস্থা হতো না, আর আমিও বেঁচে যেতাম। আমাদের এত বড় ঘা খেতে হতো না। বেশ, তুমি যদি চাও যে আমি রাধা গোবিন্দর সামনে সব তোমাকে বলবো, তাহলে তুমি আমাকে বিশ্বাস করবে। আমি রাধা মাধবের সামনে বলছি, আমি কিচ্ছু জানি না। মামু যে এত সব প্ল্যান করেছিল, আমি কিচ্ছু জানতাম না। তোমার বর্দিমাকে বাড়ি নিয়ে যাও, তবে বেশি দিনের জন্য নয়,
কারণ পুরোহিত মশাইকে আমি সবচেয়ে কাছের একটা লগ্ন দেখতে বলেছি। সেই লগ্নেই তোমার বড়দিমাকে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে না না, আমি তোমায় বিশ্বাস করি না, আমি তোমায় বিশ্বাস করি না। তোমার মামু ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করা সত্ত্বেও পালিয়ে গেছিল। তুমি তারই ভাগ্নি। তুমি যে সত্যি বলছো সেটা আমি কি করে মেনে নিই? তুমি মিথ্যে বলছো, আমি তোমাকে বিশ্বাস করি না। পুতো পুতো দাঁড়াও, পুতো পুতো যেও না। আমি মিথ্যে কথা বলছি না পুতো, আমায় প্লিজ বিশ্বাস করো, প্লিজ।